বিচার কাজের মধ্য দিয়ে সাবেক বিচারপতি ABM খায়রুল ইসলাম শেখ হাসিনার আদেশ পালন করতেন বলে দাবি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। আর অ্যাডভোকেট শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল বিচারিক ব্যবস্থার সাথে প্রতারণা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি প্রসঙ্গে এসব কথা বলেন তারা। GM মাহমুদের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। যে ব্যবস্থা 2011 সালে বাতিল করে আপিল বিভাগ। এ রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি জামায়াত সহ কয়েকজন বিশিষ্ট নাগরিকের করা রিভিউ আবেদনের উপর শুনানি হয় মঙ্গলবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে জামায়াতের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির এবং বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শুনানি করেন। এ প্রসঙ্গে জয়নুল আবেদিন বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে দেয়ার রায় আইনের দৃষ্টিতে কোনো বিচারই নয়। এমনভাবে গণতন্ত্রকে হত্যা করেছেন আজিব ফ্যাসিস্ট শেখ হাসিনার যে নির্দেশ, সেই নির্দেশ পালন করে তিনি জাজমেন্ট দিয়েছেন। তার জাজমেন্টের ফলে ওইটাকে সবসময় কোর্ট করে, যদিও এটা কোনো জাজমেন্ট না, আমরা আজকে বলেছি। অ্যাডভোকেট শিশির মনির বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার মাধ্যমেই কেবল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। কারণ নির্বাচন ছাড়া গণতন্ত্র মৃত, আর নির্বাচনের বেসিক স্তম্ভ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বলা হয়েছিল আরও পরবর্তী দুটি সংসদ নির্বাচন ডকট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই। এটাকে আইনের ভাষায় বলে কমিটেড ফ্রড আপন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 9ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। যারা জখম হয়েছেন তারা যেন চিকিৎসা প্রদান না করে। GM মাহমুদ, RTV, ঢাকা।